নদীর ভাঙনে রাতের ঘুম উড়েছে এই আলিপুরদুয়ারের কোদাল বস্তির বাসিন্দাদের। এই কোদাল বস্তির পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা তোরসা নদী। বাসিন্দাদের অভিযোগ 2018 থেকে এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 50 বিঘারও বেশি জমি কিন্তু বিলীন হয়ে গিয়েছে এই তোরসা নদীতে। এলাকার বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, আর সেই কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাওয়ায় কিন্তু বর্তমানে চিন্তার ভাঁজ পড়েছে বাসিন্দাদের। বাসিন্দারা যারা জানাচ্ছেন বর্তমানে কর্মসংকটে কিন্তু ভুগছেন তারা। এর মধ্যেই বহু বাসিন্দা চলে গিয়েছেন অন্যত্র কাজ করতে, আর যারা এখানে রয়েছেন তারা কোনো মতেই দিন মজুরি করে তাদের দিন কাটছে। কবে এই দুর্দশার থেকে রেহাই মিলবে সেই দিকেই কিন্তু তাকিয়ে বাসিন্দারা জানাচ্ছেন খুব শীঘ্র এখানে বাঁধ মেরামত না করা হলে হয়তো বাকি যে যতটুকু জমি রয়েছে সেই ভিটে মাটিও কিন্তু হারাতে হবে বাসিন্দাদের। আদৌ কি এখানে বাঁধের কাজ হবে কিনা সেই দিকেই কিন্তু তাকিয়ে এই কোদাল বস্তির বাসিন্দারা। কোদাল বস্তির সমস্যা, জমি অবক্ষয়, প্রচুর জমি চলে যাচ্ছে তোরসাতে। সেখানে প্রতি বছর 15 থেকে 20 ফুট জমি ভাঙছে। আমাদের যে চাষযোগ্য জমি আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা যদি ব্যবস্থা না হয় আগামী দিনে আমরা জমি হারা হয়ে যাবে। এটা নিয়ে আমরা অনেক দিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাও সেদিন আমাদের এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট সভাধিপতি ম্যাডামও আসছিলেন, যে দেখে গেলেন। আমাদের দেওয়াও আছে এখানে, ইরিগেশন দপ্তর ছাড়া তো এটা হবে না, এটা আমরা জানি। ইরিগেশন দপ্তরেই জানানো আছে যে এখানে বাঁধের কাজ করার জন্য। এটা যদি না করা হয় আগামী দিনে হয়তো আমাদের কোদাল বস্তি একটা সংসারটা পুরাটাই উড়ে যাবে। এই অবস্থা, প্রায় অনেকখানি চাষের জমি নদীগর্ভে চলে গেছে। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এর আগে একটা আমরা কালভার্ট বানিয়েছিলাম লোকের যাতায়াত করার জন্য, সেটাও নদীগর্ভে চলে গেল। একটা ওয়াচ টাওয়ার ছিল, সেটাও নদীগর্ভে চলে গেল। আমার শহর আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।